প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তারপর অ্যাড্রেস বারে বা গুগলে সার্চ করতে হবে web.facebook.com সাইটে চলে যাবেন। যে আইডির প্রোফাইল লিঙ্ক পরিবর্তন করবেন, যদি সেটাতে লগ ইন করা থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা ছিল, আমি সরাসরি আইডিতে চলে যাচ্ছি। প্রথমে যে কাজটা করতে হবে, সিম্পলি উপরে যে প্রোফাইল আইকনটা রয়েছে ডান দিকে ঠিক কর্নারে, সেই প্রোফাইল আইকনটাতে ক্লিক করতে হবে, যেখানে ছোট্ট করে আমাদের প্রোফাইল পিকচারটা দেখানো হচ্ছে। আমি ক্লিক করলাম। এরপর যা করতে হবে, নিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে। এরপর আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আমাদের যা করতে হবে, ঠিক বাম দিকে দেখেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে, একটা বক্স রয়েছে। এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স এবং পেমেন্টস। আমরা ঠিক এখান থেকে পার্সোনাল ডিটেলসটাতে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা, তাই এরকম দেখাচ্ছে। আপনাদের যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, শুধু ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। তো আমরা সিম্পলি যেহেতু ফেসবুকের কাস্টম লিঙ্ক বা কাস্টম ইউআরএলটা চেঞ্জ করব, তাই আমরা ফেসবুক অ্যাকাউন্টের যে অপশনটা উপরে রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে দেখবেন আপনার প্রোফাইলের নাম রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে এবং নেম, ইউজার নেম এবং অ্যাভাটার, তিনটা অপশন রয়েছে। তো উপরে যে উপরের যে বক্সটা, যেমন নেমে ক্লিক করলে এখানে আমরা আমাদের প্রোফাইলের নামটা পরিবর্তন করতে পারবো এবং ইউজার নেম যে অপশনটা রয়েছে আমরা সেখানে কাজ করব। অর্থাৎ ইউজার নেমে আমরা যদি পরিবর্তন করি তাহলে আমাদের প্রোফাইলের কাস্টম ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। এই ইউজার নেমটাই হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। এখানে আমরা যা দেব, আমরা যা টাইপ করব সেটাই আমাদের কাস্টম ইউআরএল হিসেবে তৈরি হবে। যেমন বিডি টেক লাভার। তো এই নামটা এর আগে ইউজ করা হয়েছে, তাই এটা অ্যাকসেপ্টেড না। দেখেন আমি 2টা ডিজিট অ্যাড করলাম। এরকম আপনারাও যদি আপনাদের দেওয়া ইউজার নেম অ্যাকসেপ্টেড না হয়, যে কোনো একটা বা 2টা ডিজিট ইউজ করতে পারেন। যখন ডান দিকে সঠিক চিহ্ন আসবে, গ্রিন সিগন্যাল আসবে, তখনই আপনারা ডান দিয়ে দেবেন। ডান দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো আমি আসলে পেজটার, আমার প্রোফাইলটার কাস্টম ইউআরএল চেঞ্জ করব না, তাই আমি এখানে ডান দিচ্ছি না, আমার আগের কাস্টম ইউআরএলটাই থাকবে। তাই আপনারা যারাই ইউআরএলটা চেঞ্জ করবেন, আপনারা এভাবেই চেঞ্জ করবেন। আমি যেভাবে দেখালাম ঠিক ওইখানে গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করলেই, অর্থাৎ ইউজার নেমের বক্সে শব্দটা বসাবেন, সেটাই হবে ফেসবুক প্রোফাইলের কাস্টম ইউআরএল।